হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পুতুলের ম্যাজিক কিচেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি পুতুল। আজকে আমি রান্না করব মানে ছোট বাটা আর সরপুঁটি মাছ দিয়ে বেগুনের একটা পাতলা পাতলা ঝোল। চলুন রান্নাটা স্টার্ট করি। ফার্স্টে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, চুলাটা অন করে দিলাম, দিয়ে দিলাম একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সুন্দর করে পাটা বেটে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা, এখন আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব একটু হলুদ গুঁড়া, দিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব মাছগুলো আমি একটু কষা করে নিব। এগুলো যেহেতু তাজা তাজা মাছ ছিল, এই জন্য হালকা একটু কষাই করে নিব। মাছটা আমি তুলে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো ঝোলের জন্য পানি। আমাদের যশোর অঞ্চলে বেগুনের ঝোলটা কিন্তু এভাবেই করে, অনেক জায়গায় কষিয়ে করে, কিন্তু আমাদের এখানে ঝোলের উপরে দেয়। এখন আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব বেগুনগুলো, উপরে এভাবে বেগুনগুলো দিয়ে দিব। এভাবে বেগুনের পাতলা ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি একটু ঢাকা দিব। বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছগুলো। আমি একসাথে করে জিরা বাটাও দিয়ে নিয়েছি, এই জন্য আলাদা করে আর জিরা বাটা দিব না। এখন আমি কিছুক্ষণের জন্য একটু জাল করে নেব। তরকারিটা প্রায় হয়ে আসছে, ঝোলটা প্রায় টেনে আসছে। আমি যেহেতু একটু পাতলা ঝোল রাখবো, জন্য আর কমাবো না। হয়ে গেল আমার বাটা মাছ আর সরপুঁটি মাছ দিয়ে বেগুনের একটি পাতলা ঝোল। আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। বেগুনের পাতলা ঝোল আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।